আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে পবিত্র জুমার দিন। ছোট্ট একটি নিয়ম মেনে মাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, শুধু এতটুকুই যদি আপনারা পড়তে পারেন, রব্বুল আলামিনের কাছে যদি দুখানা হাত তুলে নিয়ম মেনে দোয়া করতে পারেন, কিভাবে চাইবেন, কিভাবে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন সেটিও বলে দেব নিয়মের মধ্যে। আমি আশা করছি আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় আপনার জীবনের করা সমস্ত দোয়া কবুল করবেন, মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আশা করছি যারা ভিডিওটি প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে একবার অন্তত আমল করে আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে সেগুলো আল্লাহকে বলবেন। রব্বুল আলামিন আপনার চিন্তা কল্পনার বাইরে থেকে ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা, দুরূদ শরীফ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা এবং আন্তরিকভাবে দোয়া করা আমাদের জন্য বড় সৌভাগ্যের একটি বিষয়। সপ্তাহের 7 দিনের মধ্যে জুমার দিন একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত সম্পর্কে আমাদের জানিয়েছেন তিনি ভাই বোনেরা, যে এই দিন মুসলমানেরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে, আল্লাহকে স্মরণ করে এবং খুতবা শোনে। জুমার দিন আমাদের মনে করিয়ে দেয়, আমরা যত ব্যস্তই থাকি না কেন, আমাদের জীবনের প্রকৃত সফলতা হলো আল্লাহর সঙ্গে সম্পর্কের মধ্যেই। দুনিয়ার জীবনে আমরা অর্থ চাই, সম্মান চাই, সুস্থতা চাই, পরিবারের শান্তি চাই, সন্তানদের ভালো ভবিষ্যৎ চাই, ঋণ থেকে মুক্তি চাই এবং নানান ধরনের সমস্যার সমাধান চাই। কিন্তু সব কিছুর আগে আমাদের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। কারণ আল্লাহর সাহায্য করলে অসম্ভব সহজ হয়ে যায়। আর আল্লাহর সাহায্য চাওয়ার অন্যতম সুন্দর মাধ্যমই হলো তাকে স্মরণ করা এবং তার সুন্দর নাম ধরে দোয়া করা। তেমনই একটি সুন্দর নাম হলো আল্লাহ তাআলার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আশা করছি আপনারা সকলেই এই নামটি ফজিলত সম্পর্কে কম বেশি জানেন। এটি হলো ইসমে আজমের নাম, যার অর্থই হচ্ছে হে মহিমা ও সম্মানের অধিকারী। আল্লাহ হলেন সর্বশক্তিমান, সমস্ত মহিমা তার, সমস্ত সম্মান তার, সমস্ত ক্ষমতাও তার। আমরা যখন বলি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তখন মূলত আমরা আল্লাহর মহিমা ও শ্রেষ্ঠত্ব স্বীকার করছি। আমরা বলছি, হে আল্লাহ আপনি মহান, হে আল্লাহ আপনি সম্মানের অধিকারী, হে আল্লাহ আপনার ক্ষমতার বাইরে কিছু নেই, হে আল্লাহ আমার দুর্বলতা আপনি জানেন, আমার দুঃখ আপনি জানেন, আমার প্রয়োজনও আপনি জানেন, তাই আমি আপনারই কাছে সাহায্য চাই। এই জিকিরের মাধ্যমে কিভাবে দোয়া করবেন দিনী ভাই বোনেরা? শুধু মুখে জিকির করায় যথেষ্ট নয়, আমাদের অন্তরেও আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। আপনি যখন এই জিকির করবেন তখন মনে রাখবেন আপনি এমন একজন রবকে ডাকছেন যিনি আপনার অবস্থা আপনার নিজের চেয়েও ভালো জানেন। আপনার এমন অনেক কষ্ট আছে যা হয়তো আপনি কাউকে বলতে পারেন না, এমন অনেক দুশ্চিন্তা আছে যা পরিবারের কাছে প্রকাশ করেন না, কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো পারিবারিক সমস্যা, কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা, সব মিলিয়ে মানুষের জীবন কঠিন হয়ে যায়। কিন্তু একজন মুমিন জানেন আল্লাহ আছেন, আর আল্লাহর কাছে কোনো কষ্টই গোপন নয়। জুমার দিনে কিভাবে আমলটি করবেন তা সংক্ষেপে বলে দিচ্ছি। এখন আসুন খুব সহজ একটি নিয়ম জেনে নেই। জুমার দিন সম্ভব হলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে শান্ত একটি জায়গায় বসুন। প্রথমে আল্লাহর প্রশংসা করুন। চাইলে সূরা ফাতিহা দিয়ে পড়তে পারেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলতে পারেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, এরপর দরুদ শরীফ পড়বেন, যে কোনো দরুদ পড়তে পারেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটি পড়তে পারেন। যত বেশি আপনি যতক্ষণ পড়তে পারেন তিনি ভাই বোনেরা, অর্থাৎ আপনি যতবার সহজ মনে করবেন ততবারই আপনি পড়তে পারেন। এরপরে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে পাঠ করবেন। যেটা বললাম, আপনি যতবার সহজ মনে করেন ততবার আল্লাহকে স্মরণ করতে পারেন, অর্থাৎ এই নামটি পড়তে পারেন। এরপর আল্লাহ তাআলার কাছে নিজের মনের কথা বলবেন। আপনার দুশ্চিন্তা বলুন, আপনার অভাবের কথা বলুন, আপনার পরিবারের জন্য দোয়া করুন, আপনার সন্তানদের জন্য দোয়া করুন, আপনার রিজিকের জন্য দোয়া করুন, আপনার ঈমানের জন্য দোয়া করুন এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি কামনা করুন। আল্লাহর সাহায্য চাইতে হলে কি করবেন তিনি ভাই বোনেরা? আমরা অনেক সময় শুধু সমস্যার সমাধান চাই, কিন্তু একজন মুমিনের দোয়া হওয়া উচিত এরকম, অর্থাৎ আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যে হে আল্লাহ আমাকে এমন সমাধান দিন যা আমার দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য কল্যাণকর। কারণ আমরা জানি না কোন জিনিস আমাদের জন্য ভালো। আমরা হয়তো
কোনো একটি বিষয় চাইছি, কিন্তু আল্লাহ জানেন এটি আমাদের জন্য ভালো কিনা। তাই দোয়ার সময় নিজের ইচ্ছার পাশাপাশি আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। বলুন যে আল্লাহ, আমি যা চাই তা যদি আমার জন্য কল্যাণকর হয়, উত্তম হয়, তাহলে তা সহজ করে দিন। আর যদি এতে আমার জন্য অকল্যাণ থাকে, তাহলে আমাকে তা থেকে দূরে রাখুন এবং এর চেয়ে উত্তম কিছু দান করুন। এটাই হলো একজন মুমিনের সুন্দর মানসিকতা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তাই আপনি এই আমলের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ বেশি বেশি পাঠ করবেন। দরুদ পাঠের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করি এবং আল্লাহর কাছে রহমত কামনা করি। আপনি চাইলে এইভাবে প্রশংসা বা আপনার আমলটিকে সাজাতে পারেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, সূরা ফাতিহা বললেন, তারপরে অন্তত কম করে হলেও 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ পাঠ করলেন। এরপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যতবার আপনি সহজ মনে করেন 100 বার কিংবা তারও কম পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কতবার পড়েছেন সেই সংখ্যা দেখেন না, আপনার মন মানসিকতা কিংবা আপনার নিয়ত আপনি কেমন করে চাচ্ছেন আপনার মনের মধ্যে থেকে সেটিই দেখেন। এটি পড়ার পরে আপনি শেষে আবারও দরুদ শরীফ পাঠ করবেন এবং সব শেষে নিজের জন্য, পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহের জন্য দোয়া করবেন। এভাবে জুমার দিনটিকে আল্লাহর স্মরণে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবেন। আমি আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা এ পর্যন্ত যতটুকু কথা বলেছি বুঝতে পেরেছেন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। আমরা অনেক সময় দোয়া করে সঙ্গে সঙ্গে ফলাফল দেখতে চাই। আজ দোয়া করলাম, কাল ফলাফল চাই, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আমাদের সময়ের মতো নয়। কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া জিনিস দিয়ে দেন, কখনো কোনো বিপদ দূর করে দেন, কখনো কোনো দোয়ার ফল আখিরাতের জন্য রেখে দেন। তাই দোয়া করে হতাশ হয়ে যাবেন না। আপনার কাজ হলো দোয়া করা, আল্লাহর উপর ভরসা করা এবং হালাল পথে চেষ্টা করা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দিনী ভাই বোনেরা। শেষে আপনাদের কাছে একটি কথাই বলবো, আপনারা নিয়ত করে আমল করুন। ফলাফল দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। যখন আপনার জন্য উত্তম কল্যাণকর হবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, তখনই আল্লাহ তাআলা আপনার জীবনে রহমত, বরকত, হেদায়েত দান করবেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমল করুন। অন্তত ভিডিওটির কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করুন, অথবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অন্তত লিখুন। আপনার লেখা কমেন্ট যে যতজন পড়বেন ততজনের কাছ থেকে আপনি সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এবং ভিডিওটি শেয়ার করুন সওয়াবের নিয়তে। আশা করছি এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে বেল বাটনটিতে আরেকবার চাপ দিয়ে রেখে দিবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমরা মন থেকে দোয়া করি পবিত্র জুমার দিনে। আশা করছি আপনারা কমেন্টে দোয়া চাইবেন, আল্লাহ তাআলার কাছে খাস দিলে দোয়া করব। তাই অনুরোধ করছি, কার কি মনের নেক আশা আছে আপনারা কমেন্ট করে বলতে পারেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।